এটা বাংলাদেশের মানুষের অভিপ্রায়। তারা দীর্ঘদিন ধরে যে রাষ্ট্রটা চিন্তা করেছে, বিশেষ করে এই বাংলাদেশের যারা নতুন ভোটার, তরুণ প্রজন্ম, জেনজি, তারা মনে প্রাণে চাচ্ছে এ দেশটা এমন হবে যেখানে তাকে আর গুম করা হবে না। অর্থাৎ এখানে আমরা দেখেছি অতীতে ভিন্নমতের কারণে এখানে অনেকের উপর যে জুলুম নির্যাতন হয়েছে, অনেকে যারা বিরোধী মতের ছিল, বর্তমানে যারা সংসদে আছেন এবং যারা প্রধান যে তিনটি দল বিএনপি, জামাত, এনসিপি, তাদের অনেকেই এরকম গুম খুনের শিকার ছিল। এজন্য আমরা যখন দেখেছি মানে বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় যে অধ্যাদেশগুলা মানে এখানে সকল অধ্যাদেশের মধ্যে কিছু কিছু বেছে বেছে যেগুলা একটা শাসককে বা একটা সরকারকে জুলুম হওয়ার জন্য যথেষ্ট, একজন ফেসিবাদ হওয়ার জন্য যথেষ্ট, সেই অধ্যাদেশগুলো তারা বেছে বেছে আলাদা করে তারা এগুলাকে বাতিল করে দিয়েছে। এখানে রয়েছে গুম প্রতিরোধ, মানবাধিকার সংক্রান্ত সহ দুদক বিচারপতি নিয়োগের ক্ষমতা সহ আরো কিছু বিষয় যেখানে মানে নিরঙ্কুশ ক্ষমতা, যেখানে প্রধানমন্ত্রীর কোনো জবাব দিতে থাকবে না। এবং আমরা দেখেছি আলোচনার মাধ্যমে এখানে আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্টের সময় রাষ্ট্রপতি একেবারে তাকে জিম্মি করে রাখা হয়েছে, সে প্রকাশ্যে কোনো কথা বলতে দেখি নাই। এবং এখন দেখেছি তাকে একেবারে পুতুল বানিয়ে রাখা হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যেরকম চেক অ্যান্ড ব্যালেন্স থাকা দরকার, এটা কিন্তু আমাদের গণভোটে এরকম একটা গণভোট যে আমরা দিয়েছি। আপনারা তো এনসিপিতে আছেন, সরকারের বিপক্ষে আছেন। আমি যে প্রশ্নটি